আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। কয়েকদিন আগেই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লিতে ফের রাস্তায় নামতে চলেছে ককরোচ জনতা পার্টি। এবং এক্ষেত্রে দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লিতে পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তর অবধি তারা একটি মিছিল কর্মসূচি আয়োজন করবে। এবং এক্ষেত্রে দেশের সমস্ত প্রান্ত থেকে মানুষকে সেই মিছিলে সাড়া দিয়ে তাদের সঙ্গে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। অভিজিৎ দীপকে, তিনি নিজেও এই আবেদন জানিয়েছেন, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। যদিও এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে এই যে মিছিল কর্মসূচি তার জন্য এখনো পর্যন্ত দিল্লি পুলিশের কাছে কোনো আবেদন জমা পড়েনি, এটা দিল্লি পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এই মিছিলের কারণ কি? এই মিছিলের কারণ হিসেবে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে 25শে জুলাই যখন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের দীর্ঘদিনের জন্তর মন্তরের আন্দোলনের প্রেক্ষিতে তিনি যখন পদত্যাগ করেছিলেন, তার পাশাপাশি আরো 4টি দাবি ছিল ককরোচ জনতা পার্টির। এই 4টি দাবির মধ্যে অন্যতম যে দাবিগুলি সেগুলি হলো যে 3রা মে নিটের প্রশ্ন ফাঁস হওয়ার পরে অন্তত 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিলেন। তাদের অন্যতম দাবি ছিল যে সেই সমস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। উপস্থিত 2 মন্ত্রী যাদের সঙ্গে কথা বলেছিল সিজেপি, তারা এই দাবিতে সম্মতি জানিয়েছিলেন যে কেন্দ্র তাদেরকে ক্ষতিপূরণ দেবে। 2, সেই সময় যন্তর মন্তর সহ গোটা দেশে সিজেপির আন্দোলন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন রাজ্যে এবং নয়াদিল্লিতে যে সমস্ত মামলাগুলি হয়েছিল, এফআইআর হয়েছিল সিজেপির শিক্ষার্থীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে থাকা সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতেও কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। সিজেপির জানিয়েছিল 2 কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে যে কেন্দ্রীয় সরকার তাদের সেই দাবিতেও সহমত পোষণ করেছে, তারা কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করবে না। তৃতীয়ত একটি দাবি ছিল যে কারা এই লাঠিচার্জ করার ক্ষেত্রে কারা সেই নির্দেশ দিয়েছে তাদের ক্ষেত্রে পদক্ষেপ করা হবে। দিল্লি পুলিশকে এক্ষেত্রে সরাসরি ক্ষমা চাইতে হবে এক্ষেত্রে, যে যারা লাঠিচার্জ করেছিল। এবং এই ক্ষমা প্রার্থনা এবং এফআইআর প্রত্যাহার বা লাঠিচার্জ কারা করেছিল তাদের ক্ষেত্রে পদক্ষেপ বা ক্ষতিপূরণ, কোনো দাবি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি। এবং সেক্ষেত্রেই সেটাকে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি দিয়েও বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে ককরোচ জনতা পার্টি। সেজন্যই তারা বলছেন যে আমাদের সব মনে আছে, আমরা সব মনে করিয়ে দেব। এবং সেই কারণেই দিল্লির রাস্তায় তারা আবারও নামতে চাইছেন। যদিও দিল্লি পুলিশের বক্তব্য যে ইন্ডিয়া গেট এমনই একটি জায়গা নয়াদিল্লিতে যেখানে বহু মানুষ একসাথে জড়ো হন, সেখানে যদি কোনো মিছিল কর্মসূচি পালন করা হয় তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। ফলে সেখানে কোনোভাবেই মিছিল কর্মসূচির অনুমোদন দেবে না দিল্লি পুলিশ। এবং সেক্ষেত্রে দিল্লি পুলিশ এই মিছিল আটকানোর জন্য যা যা করণীয় সেই সমস্ত কিছু করবে বলে এখনো পর্যন্ত দিল্লি পুলিশ সূত্রে খবর। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিজেপির পক্ষ থেকে আর কি পদক্ষেপ করা হবে, এর ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিজেপির পক্ষ থেকে কি পদক্ষেপ করা হয় 5ই সেপ্টেম্বরের যে ধর্ণা কর্মসূচি, মিছিল কর্মসূচি, তার সাফল্য মণ্ডিত হয় কিনা, দিল্লি পুলিশই বা কি পদক্ষেপ করে, সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।